বাংলার মানুষেও একটা বড় উদ্দীপনা দেখা যাচ্ছে 22শে জানুয়ারিকে নিয়ে। আর এই 22শে জানুয়ারিকে নিয়ে আমরাও এবার বাংলার বুকে ঝাড়গ্রাম জেলায় রাম মন্দিরের যে উদ্ঘাটন তাকে নিয়ে কিন্তু মেতেছে ঝাড়গ্রামবাসী। জানেন কি, এই ঝাড়গ্রামেই একটি শতাব্দী প্রাচীন রাম মন্দির আছে। সেখানে প্রায় 100 বছরের বেশি সময় ধরে রাম, সীতা ও বজরংবলীর পুজো হয়ে আসছে। যদিও এখানে রাম মন্দির থাকলেও রামজি আশ্রম হিসেবেই বেশি জনপ্রিয়। বাংলা ছাড়াও ঝাড়খণ্ড থেকে পুণ্যার্থীরা এই মন্দিরে আসেন প্রভু রামের দর্শন করতে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে ঝাড়গ্রামের নোটা চনাবেরিয়া গ্রামের রামজি আশ্রমেও বিশেষ পূজার্চনা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মন্দিরের ইতিহাস সিএনএর সামনে তুলে ধরলেন সেবায়িত স্বপন কর। এই মন্দির বা আশ্রম হয়ে গেল প্রায় 100 বছরের পুরানো, শতাধিক বছরের পুরানো। কি নামে পরিচিত? অ্যাকচুয়ালি এই মন্দির রামজির আশ্রম নামেই পরিচিত। এই এলাকায় রামজির আশ্রম বলে সবাই চিনে। অযোধ্যা থেকে একজন সাধু মানে তিলক দাস বাবাজি মহারাজ প্রায় 100 বছর আগে তিনি এখানে এসেছিলেন। এসে এখানে ছিলেন, আপনারাও এখানে দেখতে পারবেন যে এখানে তিনি ছিলেন এবং এইখানে লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এইখানেই দেহান্ত করেছিলেন। সেই জন্য এটা রামজির আশ্রম নামেই পরিচিত। আমরা পুজো করে বৈদিক নিয়ম অনুযায়ী মোটামুটি প্রত্যেক দিন এসে একটু হনুমান চালিসা পাঠ করে রামের মন্ত্র দিয়ে পুজো পাঠ করি এবং বিশেষ দিনগুলোতে অনেকক্ষণ ধরে পুজো পাঠ হয়, হোম হয়। ঝাড়গ্রাম নোটা চনাবেরিয়া গ্রামের রাম মন্দির তথা রামজি আশ্রমের সূচনা হয়েছিল শতাধিক বছর আগে। 100 বছরেরও বেশি সময় আগে অযোধ্যা থেকে ঝাড়গ্রাম এসেছিলেন তিলক দাস নামে এক সেবাই। তৎকালীন নোটা চনাবেরিয়া গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে তিনি এখানেই থেকে যান। পরে একটি আশ্রম তৈরি করেন এবং কালক্রমে তৈরি করেন রামলালার মন্দির এবং একটি হনুমান মন্দির। পরবর্তী সময় এই স্থান রামজি আশ্রম হিসেবে পরিচিত হয়। এখানে প্রায় 1 শতাব্দী ধরে রামের পুজো হয়ে আসছে। রাম নবমীতে হয় বড় উৎসব। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে ঝাড়গ্রামের অতি জনপ্রিয় শতাব্দী প্রাচীন এই রাম মন্দির ঘিরেও তৈরি হয়েছে উৎসবের আমেজ। আগামী 22শে জানুয়ারি কয়েক হাজার ভক্তের সমাবেশ হবে বলে আশাবাদী আশ্রম কমিটি। যে 500 বছরের যে চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, সেটা যে আগামী 22শে জানুয়ারি সেটা তার পূর্ণ হতে চলেছে। এই নিয়ে আমরা খুবই এক্সাইটেড যে অকাল দীপাবলি পালিত হবে। সেই হিসাবে আমরা এখানে প্রদীপ প্রজ্বলিত করব। এখানে আমরা লাইটিংও ব্যবস্থা রয়েছে। সকালবেলা আমাদের রামচরিত মানস, আমাদের হনুমান চালিসা পাঠ হবে এবং দুপুরবেলা প্রায় 1002 উপরের মানুষকে যারা এখানে আমাদের এই মানে প্রসাদ খাওয়ার জন্য আমরা নিমন্ত্রণ করেছি, প্রতি ডোর টু ডোর গিয়ে পার্শ্ববর্তী গ্রামেও নিজের গ্রামের তো সবাইকে আমরা রামলালার যে মন্দির সেই মন্দিরের চিত্র দিয়ে এসেছি। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।